অগ্নিবীর প্রকল্প। এই অগ্নিবীর প্রকল্পটা কি? আজ থেকে 1.5 বছর আগে কিন্তু এই অগ্নিবীর প্রকল্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনিই কিন্তু এই প্রকল্পটি নিয়ে এসেছিলেন। এবং এই প্রকল্পের মূল বিষয়বস্তু হলো যে সকল বেকার যুবকরা ইতিমধ্যে সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদের চুক্তিভিত্তিক একটি নিয়োগপত্র, তাকে বলা হয় অগ্নিবীর প্রকল্প। সেটি আর্মি হতে পারে, সেটি আর্ট বাহিনী হতে পারে, সেটি নেভি হতে পারে, সেটি এয়ারফোর্স হতে পারে। ঠিক তেমনই আজকে যে বিষয় নিয়ে আমি এই ভিডিওটি চালু করেছি সেটি হলো এয়ারফোর্সে, ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর প্রকল্প। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর, ঠিক আছে, ভারতী 2024 বিমান বাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগ কীভাবে রেজিস্ট্রেশন করবেন জেনে নিন। তো এই ভিডিওটি থেকে আমি স্পষ্ট দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অগ্নিবীর প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, এবং সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনারা ফটো আপলোড করবেন, কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন, A to Z তথ্য। তাছাড়াও কিন্তু এই পদে আবেদন করতে গেলে কী যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে, কতদিন চলবে, সকল বিষয় কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্ট আপনাদের দেখাবো, এবং একটি আবেদনপত্র কিন্তু আবেদন করেও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজকারি ইউটিউব চ্যানেল। বিভিন্ন নিয়োগ সংক্রান্ত এবং বিভিন্ন তথ্য সংক্রান্ত ভিডিও দেখতে সবার প্রথমে নিউজকারি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। এক নজরে আমি দেখিয়ে দিই যে অগ্নিবীর প্রকল্পের ডেসক্রিপশানটা, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে ডেসক্রিপশান সেটি কী বলা হয়েছে। এই অগ্নিবীর প্রকল্পের কিন্তু অনলাইন প্রসেসিং শুরু হয়েছে 8ই জুলাই, অর্থাৎ সোমবার থেকে কিন্তু শুরু হয়েছে এবং চলবে কতদিন? এটি চলবে কিন্তু দেখতে পাচ্ছেন 28শে জুলাই পর্যন্ত কিন্তু এটি আবেদন করতে পারবেন আবেদনকারীরা। তাছাড়াও এই অগ্নিবীর প্রকল্পের এয়ারফোর্সের যে অগ্নিবীর প্রকল্পর আবেদন চালু হয়েছে সেটি আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে, শুধুমাত্র অনলাইনে করতে পারবেন। এবং সেই লিঙ্কটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে, আপনারা কিন্তু এই লিঙ্কে চলে আসবেন। এই অগ্নিবীর প্রকল্পের যে ফর্ম ফিল আপ চলবে 28শে জুলাই, সেই 28শে জুলাই রাত 11টা পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তার আগে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপটা কিন্তু সম্পন্ন করতে হবে। তাছাড়াও কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 18ই অক্টোবর পরীক্ষার আয়োজন হবে, অর্থাৎ 18ই অক্টোবর কিন্তু পরীক্ষা হবে। তোমাদের যারা এই অগ্নিবীর, বায়ুসেনার অগ্নিবীরে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু 18ই অক্টোবরে কিন্তু পরীক্ষা দিতে হবে বা পরীক্ষার আয়োজন করবে ভারতীয় সরকার। এবার এক নজরে দেখা যাক যে এই অগ্নিবীর প্রকল্পের, বায়ুসেনাতে অগ্নিবীর প্রকল্পের আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে। সবাই তো আবেদন করতে পারবেন না। তো এখানে লেখা আছে ভারতীয় বিমান বাহিনী IAF অগ্নিবীর এয়ার নিয়োগের আবেদন করতে হলে প্রার্থীকে অঙ্ক, ফিজিক্স ও ইংলিশে 50% যাকে বলা হয় মার্কস পেতে হবে, এবং যে কোনো মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে তা পাস করতে হবে ক্লাস 12, অর্থাৎ 12 ক্লাস পাস, এবং অঙ্ক, ফিজিক্স, ইংলিশে 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে। এর পাশাপাশি ইংলিশ বিষয়ে তার কমপক্ষে 50% মোট নাম্বার থাকতে হবে। এছাড়াও আপনি যদি মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন বা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি মতো ইঞ্জিনিয়ারিং শাখা থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে আবেদন করতে পারেন। এছাড়াও আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। অর্থাৎ তোমরা কিন্তু জানতে পারলে যে কারা এই অগ্নিবীর IAF, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অগ্নিবীর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বা আবেদন চলছে, তাতে কোন সকল ছাত্ররা বা ছাত্রীরা তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ সিলেকশন সম্পর্কে কিন্তু ক্লিয়ার, বা কারা আবেদন করতে পারবেন তা সংক্রান্ত কিন্তু টোটাল ডাউট কিন্তু ক্লিয়ার। এবার কিন্তু কিভাবে সিলেকশন হবে এই পদে, কীভাবে সিলেকশন হবে। ভারতীয় বিমান বাহিনী IAF অগ্নিবীর এয়ার নিয়োগের সিলেকশন 3টি ভাগে হবে। প্রথম ধাপে অনলাইন পরীক্ষা নেওয়া হবে, দ্বিতীয় ধাপে অনলাইন পরীক্ষা, শারীরিক ফিটনেস পরীক্ষা এবং তোমাদের যে
অ্যাডাপ্টেবিলিটি টেস্ট দিতে হবে আবেদনকারীকে। অন্যদিকে তৃতীয় ধাপে মেডিকেল পরীক্ষা হবে। সকল ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই বাছাই চূড়ান্ত হবে। অর্থাৎ 3টে ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং 3টে ধাপের কিন্তু নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই 3টে ধাপে যারা উত্তীর্ণ বা পাস করবে তারাই কিন্তু এই পদের সিলেকশন পাবে বা অগ্নিবীরের চাকরিটা পাবে। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্ম ফিল আপ করবেন। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। তাছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশনের নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা এখানে চলে আসবে। আসার পরে তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে, এই অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশান আছে, এই অ্যানাউন্সমেন্টে কিন্তু তোমরা চলে আসবে। তো অ্যানাউন্সমেন্টে চলে আসার পরপরই কিন্তু এখানে কত প্রকারের অ্যানাউন্স করা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবে। তার মধ্যে কিন্তু একটি দেখতে পাবে যেটি হচ্ছে 8ই জুলাই থেকে শুরু হচ্ছে এবং 28শে জুলাই পর্যন্ত থাকবে, অনলাইন রেজিস্ট্রেশন অনলি। তো এই যে ক্লিক হেয়ারটা আছে, এই ক্লিক হেয়ারে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটি নতুন পেজে নিয়ে চলে আসবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারাই কিন্তু এখানে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। যারা নতুন তারা কিন্তু নিচের দিকে আসবে এবং আসার পরে কিন্তু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে 3টে ধাপে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। প্রথম ধাপে আছে রেজিস্ট্রেশন উইথ ডিজিলকার এবং ক্রিয়েট অ্যাকাউন্ট ইন ডিজিলকার অ্যান্ড রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন। অর্থাৎ প্রথমটা যে ডিজিলকার আছে, ডিজিলকারের মাধ্যমে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারো এবং যাদের ডিজিলকারের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু ডিজিলকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্ট্রেশনটা করতে পারো। আর যারা মনে করবে যে এই দুটোই করবে না তারা কিন্তু এই অপশনটাই করবে। তো আমি কিন্তু সাজেস্ট করব ডিজিলকারের মাধ্যমে না করে এই যে রেজিস্ট্রেশনটা আছে রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট নেম, এখানে কিন্তু তোমাদের নামের মানে 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে, পাসিং সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের যে নাম আছে সেই নাম অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দেবে। এখানে কিন্তু একটি বৈধ ইমেল আইডি দেবে এবং এখানে কিন্তু তোমাদের একটি বৈধ ফোন নাম্বার দেবে এবং বৈধ ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবে। তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পরপরই তোমাদের মোবাইলে এবং ইমেলে কিন্তু ওটিপি যাবে। তো ইমেল ওটিপিটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে মোবাইল ওটিপিটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তো তোমরা চাইলে দুটোই কিন্তু ফিল আপ করে দেবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা মানে এই যে নিউজটা মানে অগ্নিবীরের আইএফের যে নিউজটা কীভাবে পেয়েছো সেটি কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সিএএসবি ওয়েবসাইট থেকে পেয়েছো, নাকি এমপ্লয়মেন্ট নিউজ থেকে পেয়েছো, না ফ্রেন্ড না রিলেটিভের কাছ থেকে পেয়েছো, যেখান থেকে তোমরা পেয়েছো সেটি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে না পারো তাহলে কিন্তু চেঞ্জ করে নেবে। নেওয়ার পরে কিন্তু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। তো চলুন দেখিয়ে দিই। দেখো সব কিছু ফিল আপ করা হয়ে যাবার পর ওটিপি সব কিছু বসানোর পরে এখানে যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব তখন কিন্তু এরকম একটি মানে SMS তোমাদের শো করবে বা ফ্ল্যাশ মেসেজ শো করবে, যেখানে কিন্তু তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে যে ওকে অপশানটি আছে ওকে অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এরকম একটি সাকসেস মেসেজ দেওয়া হবে, এখান থেকে ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু আবারও এই অপশানে নিয়ে চলে আসবে, এখান থেকে সোজা নিচে চলে আসবে। নিচে চলে আসার পর কিন্তু তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এবং এরকম একটি ফ্ল্যাশ মেসেজ শো হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের মোবাইলে বা ইমেল আইডিতে কিন্তু তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে ওকে করবেন। ওকে করার পর আবারও কিন্তু লগ ইন অপশানে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাদের যে ইউজার আইডি অর্থাৎ যে ইমেলটা দিয়েছিলেন সেটাই কিন্তু ইউজার আইডি, সেই ইউজার আইডিটা বসাবেন এবং টেম্পোরারি একটি পাসওয়ার্ড কিন্তু ইমেলে পাঠানো হয়েছে, যেমন আছে ছোটো হাতের বড়ো হাতের স্পেশাল ক্যারেক্টার যাই আছে সেরকমভাবে লিখে দেবেন। লিখে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখানে যে লগ ইন অপশানটি আছে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের এরকম নতুন পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে। তো তোমরা কিন্তু একটি পাসওয়ার্ড সেট করবে। কেমনভাবে সেট করবে, ধরুন অ্যাডমিন ADMIN অ্যাডমিন একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার তোমরা দেবে। দেওয়ার পরে কিন্তু যে কোনো নাম্বার তোমরা সিলেক্ট করে নেবে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। দুটো জায়গায় কিন্তু একই দেবেন। দেওয়ার পরে কিন্তু এই যে ক্যাপচার কোডটা এখানে ফিল করবে। করার পরে কিন্তু রিসেট মাই পাসওয়ার্ডে ক্লিক করবে। কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর কিছু একটি ফর্ম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। কিছু ইনস্ট্রাকশন থাকবে, চাইলে পড়তেও পারো। পড়ার পরে কিন্তু এই দুটো চেক বক্সে কিন্তু তোমরা টিক করবে। টিক করার পরে কিন্তু কন্টিনিউ টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে পার্সোনাল ডিটেলস
ডিটেলসে তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার মার নাম লিখবে, তুমি ছেলে নামে সেটি লিখবে, এবং যখন ছেলে নামে লিখবে তখন কিন্তু একটা কনফার্মেশন মেসেজ চাওয়া হবে। তো এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ সিলেক্টেড জেন্ডার অ্যাজ মেল, তো ওকে অপশানে ক্লিক করবেন, যদি ফিমেল হয় তাহলে ফিমেল ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু তোমাদের ইমেল আইডিটা এখানে শো করবে, এখানে ন্যাশনালিটি শো করবে, মোবাইল নাম্বার শো করবে, এখানে ডেট অফ বার্থটা কিন্তু বসিয়ে নেবে। এবং এখানে কিন্তু যদি বলো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ কিন্তু তোমাদের 3/7/2012 আগে জন্ম হলে হবে না, এবং 2008 মধ্যে কিন্তু জন্ম হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে বলা হচ্ছে তুমি কি আগের থেকে মানে আইএফএতে মানে সার্ভিস করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস তার ডিটেলস দিতে হবে, যদি না করে থাকো তাহলে কিন্তু নো, কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে কিন্তু এখানে ম্যারিটালের স্ট্যাটাস অর্থাৎ আপনার বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু টোটাল ডিটেলস এখানে শো করবে, তো এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল লেখা শো করবে, এখান থেকে তোমরা কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসে চলে আসবে, তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা কী পাস সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, আমি কিন্তু সিলেক্ট করেছি। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে 12 পাস কিনা সেটি কিন্তু সিলেক্ট করবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা মানে ফিজিক্যালি কোনো মানে ফিজিক্স ম্যাথ তোমাদের আছে কিনা সেটি কিন্তু সিলেক্ট করবে। তারপরে 10+2 তোমরা কোন মিডিয়ামে পাস করেছো, মানে কোন সেমিস্টার মানে স্ট্রিমে পাস করেছো, আর্টস কমার্স না সায়েন্স সেটি সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্যাটাগরি, এখানে বোথ সায়েন্স অ্যাজ আদার্স দ্যান সায়েন্স সাবজেক্ট আমি কিন্তু সিলেক্ট করেছি, এবারে কোন স্টেট থেকে সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমাদের এখানে কত পার্সেন্ট মার্কস ছিল 10+2-তে সেটি কিন্তু সিলেক্ট করবে। তারপরে পার্সেন্টেজ কিনা সেটি কিন্তু সিলেক্ট করবে, বা গ্রেড যেটি মানে তোমাদের প্রয়োজন সেটি কিন্তু সিলেক্ট করবে, আমি কিন্তু পার্সেন্টেজ করেছি। তারপরে কিন্তু এখান থেকে তোমরা সাবজেক্ট কোন কোন সাবজেক্ট ইংলিশে কত পেয়েছিল, টোটাল মার্কস কত ছিল, এখানে মানে সাবজেক্ট গ্রান্ট কত, সব কিছু কিন্তু এখানে সিলেক্ট করবে, আমি কিন্তু সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু এখান থেকে তোমরা কম্পিউটার নলেজ আছে কি না সেটি কিন্তু ইয়েস বা নোতে আপনারা জবাব দেবে, তোমরা জবাব দেবে। তারপরে কিন্তু কম্পিউটার যদি জেনে থাকো তাহলে কি জানো, বেসিক নাকি অন্য কিছু সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখান থেকে সমস্ত কিছু তোমরা পড়বে, পড়ে কিন্তু ইয়েস নোতে ক্লিক করবে, ঠিক আছে। তো ইয়েস নোতে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এখানে সেভ অপশানটি চলে আসবে, সেভ অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলস সাকসেসফুল আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপলোড করতে হবে, তো এখান থেকে সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং সেটি কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এবং তোমাদের যে সার্টিফিকেট এখানে ডাউনলোড মানে প্রথমে কিন্তু তোমরা যেটা মানে দেবে সেটি কিন্তু এখানে সেভ করে নেবে। ধরো তোমরা প্রথমটা মাধ্যমিকের সার্টিফিকেটে আপলোড করলে ব্রাউজার অপশান থেকে গিয়ে, তো এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু এই সেভ করবে, তারপরেই কিন্তু তোমাদের এখানে শো করবে, ঠিক আছে। একই রকমভাবে তোমরা 10+2 করবে, তারপরে কিন্তু তোমরা এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরপরই কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে যাবে, ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের কমিউনিকেশান ডিটেলস লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এখানে স্ট্রিট কলোনি লোকালিটি যাই আছে সব যেটা আছে সেটা লিখবে, এখানে কান্ট্রি সিলেক্ট করা থাকবে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ভিলেজ সিলেক্ট করবে, নিয়ারেস্ট পুলিশ স্টেশন সিলেক্ট করবে। তারপরে এখানে কিন্তু পোস্ট অফিস সিলেক্ট করবে, পিন নাম্বার সিলেক্ট করবে, যদি তোমাদের মানে আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু মানে লিখে দেবে। তারপরে কিন্তু তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, মানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে কিন্তু এই বক্সে টিক করবে, টিক করলে কিন্তু এগুলোও একই রকম হয়ে যাবে। নিজের দিকে আসবে, সেভ অ্যাজ কন্টিনিউতে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাডিশনাল ডিটেলসে কিছু মানে ফিল আপ করতে হবে ফিজিক্যালের জন্য, তো এখানে তোমাদের বডিতে কোথায় কাটমার্ক আছে সেটি কিন্তু লিখতে হবে, যে কাটমার্ক কিন্তু সহজে যাবে না, ঠিক আছে। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন কিন্তু কাটমার্ক থাকবে। তারপরে তোমার হাইট কতটা সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপর তোমার চেস্ট কতটা সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমার কোমরের সাইজ কত সেটি কিন্তু সিলেক্ট করবে। তারপরে কিন্তু তোমাদের জুতোর সাইজ কত সেটিও কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে অ্যাডিশনাল ডিটেলসে তুমি কি ন্যাশনাল ক্যাডেট করাবো অর্থাৎ এনসিসি মানে করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস, নাহলে নো। তারপরে এখান থেকে তোমরা কিন্তু মানে
প্রত্যেকটা যে অপশান আছে সেই অপশানগুলো কিন্তু তোমরা ফলো করবে, ফলো করে ইয়েস নোতে কিন্তু অ্যান্সার দেবে। দেওয়ার পরে তোমরা যদি ড্রাইভিং মানে জেনে থাকো তাহলে ইয়েস করবে, এবং কি ড্রাইভিং করতে পারো, 2 হুইলার, LMB যা তুমি ড্রাইভ করতে পারো সেটি কিন্তু সিলেক্ট করবে, আর যদি না করতে পারো নো করবে। সব কিছু কিন্তু ইয়েস নোতে উত্তর তোমরা দেবে। তারপরে কিন্তু এখানে মেডিকেল হিস্ট্রি তোমরা দিতেও পারো, না দিতেও পারো, অপশনাল, কোনো ব্যাপার নেই। তবে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে কিন্তু তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোডে নিয়ে চলে আসবে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু মানে খুবই কঠিন মতন বিষয়। তো তোমাদের কিন্তু ফটো সাইজ 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, এটি কিন্তু মাথায় রাখবে। এবং ফটোটা কিন্তু যে ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফির যে নাম, ধরো তোমরা ফটো মানে একটি ফটো তোমরা স্ক্যান করে সেই স্ক্যানের কিন্তু সেই ফটোর একটি নাম চলে আসে, যা এক নাম, ইমেজ কিংবা যা এক নাম চলে আসে, সেই সেই ফটোটার রিনেমে যাবে, গিয়ে কিন্তু ঠিক এটাই লিখবে, তবেই কিন্তু তোমাদের ফটোটা ওখানে আপলোড হবে। না হলে কিন্তু অন্য নাম থাকলে কিন্তু আপলোড হবে না। অর্থাৎ যে ফটোটা তোমরা আপলোড করবে সেই ফটোর যে নাম, সেই নামটা কিন্তু রিনেম করে passport_ ফটোগ্রাফি এটাই কিন্তু তোমরা লিখবে, ওখানে লিখে সেভ করবে। তারপরে কিন্তু সেভ করার পরে কিন্তু এখান থেকে ব্রাউজ অপশানে চলে আসবে, এখানে কিন্তু ব্রাউজার অপশানে চলে আসবে। ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু গ্যালারি থেকে ফটোটা নিয়ে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু লেখাও আছে, দেখতে পাচ্ছেন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে কিন্তু লেখাও আছে। তো তোমরা কিন্তু সেরকমভাবে মানে ফটোটা আপলোড করে নেবে। একই রকমভাবে যখন সিগনেচার আপলোড করবে তখন কিন্তু সেই জায়গাটাই রিনেম করে সিগনেচার লিখবে, মানে ফটোর নামটা কিন্তু সিগনেচার লিখবে। আর এখানে কিন্তু তোমাদের লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দিতে হবে, অর্থাৎ বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, সেটিও কিন্তু থাম্ব_ ইমপ্রেশন, এটাই কিন্তু তোমাদের মানে ফাইল নেম বা ইমেজের যে নাম, সেই নামটা কিন্তু এরকমই রাখতে হবে, তবেই কিন্তু তিনটে তোমাদের আপলোড হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্রাউজ থেকে কিন্তু আমার ফটোটা সিলেক্ট করে নিয়েছি, এবং ফটোর রিনেম কী দিয়েছি এখানে কিন্তু তোমরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছ, এবং ফটোটা কিন্তু এখানে চলে এসেছে সাকসেসফুলভাবে আপলোড হয়ে। একই রকমভাবে ইমেজও কিন্তু একই দেখতে পাচ্ছ, ইমেজও কিন্তু একই। তো এখানে সিগনেচারও কিন্তু একই। তো এখানে কিন্তু সিগনেচার আপলোড করেছি, এবং এখানে কিন্তু সিগনেচারের নাম কিন্তু সিগনেচারই রেখেছি, সেক্ষেত্রে কিন্তু আমার সিগনেচারটা কিন্তু আপলোড হয়েছে। এবার লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, এখানেও কিন্তু আমি মানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়েছি, এবং কিন্তু রিনেম কিন্তু এটা থাম্ব_ ইমপ্রেশন রেখেছি। তারপরে কিন্তু তোমাদের এখানে সেভে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে তোমাদের কিন্তু ফটো ক্যাপস করতে হবে, লাইভ ফটো। এখানে কিন্তু ক্যাপচার ফটোগ্রাফি লেখাই আছে, তো লাইভ ফটো কিন্তু ক্যাপস করতে হবে। তোমরা কোন ক্যামেরায় ফটো তুলবে, ফ্রন্ট ক্যামেরায় নাকি ব্যাক ক্যামেরায়? তো এখানে যে ফটোটা তোমরা আপলোড করবে, আগে যে ফটোটা আপলোড করেছো সেই ফটোর সাথে কিন্তু 80% ম্যাচ থাকতে হবে, অর্থাৎ 80% কিন্তু মিল থাকতে হবে। তার জন্য কিন্তু তোমাদের মাথার চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেবে, তারপরে তোমার বা সাইজ করে নেবে। তারপরে কিন্তু তোমার একটি গেঞ্জি বা একটি টি শার্ট কিংবা একটি শার্ট কিন্তু পরে নেবে, এবং নির্দিষ্ট মানে প্লেসে মানে তোমরা কিন্তু দাঁড়িয়ে কিন্তু তোমরা যদি ফ্রন্ট ক্যামেরায় তোলো তাহলে কিন্তু স্টার্ট ক্যামেরা করে তোমরা যে সেলফি যেমন তোলো সেরকমভাবে কিন্তু সোজাসুজি তুলবে। সেলফি যেরকম ব্যাকাচুরো তোলে তোমরা কিন্তু ব্যাকাচুরো তুলবে না, তোমরা কিন্তু মানে কী বলে আর কি, সোজা তুলবে। এবং যখন তোমরা স্টার্ট ক্যামেরা অন করবে তখন কিন্তু একটি চৌকো বক্স চলে আসবে এখানে, এবং চৌকো বক্সের মধ্যে কিন্তু একটি মানুষের আকৃতি একটি ফেজ আসবে, এবং ওই ফেজের মধ্যে তোমার ফেসটি রাখবে, এবং যখন ফেসটা গ্রিন চিহ্ন হবে তখন কিন্তু তোমরা স্টিল অটোমেটিক্যালি কিন্তু ফটোটা উঠে যাবে। তখন কিন্তু তোমরা মানে মনে করবে ফটো উঠে গেছে, তোমাদের কিন্তু পেজটা রিলোড হয়ে ফটোটা কিন্তু এই জায়গাটায় শো করবে। এরকমভাবে কিন্তু তোমরা লাইভ ফটোটা কিন্তু তুলে নেবে। ফটো তোলা হয়ে যাওয়ার পর লাইভ ইমেজ সেভ সাকসেসফুল ওই অপশানে ক্লিক করবে। এক্সাম সিটি, তো এক্সাম সিটি তোমরা কোথায় নিতে চাও সেটি কিন্তু তোমরা এখান থেকে এক্সাম সিটি, পেপার 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, প্রেফারেন্স 4, 5 এই 4-5টা অপশান কিছু আছে, তোমরা কিন্তু সিলেক্ট করবে। সবার কাছে যেটা আছে সেটি কিন্তু এই জায়গাটায় সিলেক্ট করে দেবে। তারপরে কিন্তু সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এএসপি সেন্টার কোথায় নেবে সেটি কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু টোটাল 15টা কিন্তু সেন্টার আছে, তো 15টা সেন্টার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো একই সেন্টার যদি দুবার সিলেক্ট করো তাহলে কিন্তু এখানে নেবে না, অর্থাৎ একটা সেন্টার একই জায়গায় কিন্তু হবে। তো তোমরা কিন্তু ওলটপালটভাবে মিলিয়ে নেবে, যে 15টা জায়গায় কিন্তু 15টাই আলাদা আলাদা নাম বসতে হবে, একই কিন্তু হলে হবে না। তো তারপরে কিন্তু এখানে তোমরা সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এএসপি সেন্টার সিলেক্ট করা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেই ফর্মের কিন্তু টোটাল প্রিভিউ এখানে শো করবে, এবং
নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কিন্তু ডাউনলোড ড্রাফট অ্যাপ্লিকেশান ফর্ম, এই ডাউনলোড ড্রাফট অ্যাপ্লিকেশান ফর্মে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড করে নেবে। যখন অ্যাডমিট কার্ড দেবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু এই দুটো চেক বক্স আছে, দুটো চেক বক্সে কিন্তু টিক করবে। টিক করার পরে কিন্তু তোমরা কন্টিনিউ টু পেমেন্টে চলে আসবে। তারপরে তোমাদের ডিটেলস, কনফার্ম ডিটেলসে মানে শো করবে। তো টোটাল ডিটেলসটা কিন্তু তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে কনফার্ম ডিটেলসে ক্লিক করবে। কনফার্ম ডিটেলসে ক্লিক করলে তোমাদের কিন্তু একটি পেমেন্ট দিতে হবে। তো পেমেন্টটা কিন্তু সাকসেসফুল করবে, করে কিন্তু তোমাদের ফর্মটা এরকমভাবে সাকসেসফুল করে নেবে। অগ্নিবীর IAF ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অগ্নিবীর, সেই অগ্নিবীরের ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে বা সম্পূর্ণ সাকসেসফুল করে নেবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারলে যে অগ্নিবীরের ফর্ম ফিল আপ করতে গেলে কী কী মানে করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কেমনভাবে ফটো তুলবে, কেমনভাবে সিগনেচার আপলোড করবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে তোমরা A to Z দেখতে পেলে, যার কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখবে, কারণ না দেখলে আন্দাজে ফিল আপ করতে গেলে কিন্তু ফর্মটা ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের অগ্নিবীরের আর পরীক্ষার বসা হবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্মটা অতি অবশ্যই কিন্তু দেখে, এই ভিডিওটা দেখে একবার না হলে দুবার দেখে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে বাড়িতে বসে নিজের মোবাইল মাধ্যমে। আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।